ড্যামেজ কন্ট্রোল হলো নিউ ইয়র্ক শহরের একটি সরকারি সংস্থা যা কিনা এই শহরটিকে অপরাধমুক্ত বা কোনো এলিয়েন টেকনোলজিকে বাজেয়াপ্ত করা বা সুপার হিরোদের মারপিটে ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া শহরের রাস্তাঘাটকে পরিষ্কার করা, ঠিকঠাক রাখা। ইয়াস গুরুলোক, আজকে আমি এক্সপ্লেন করছি জাস্ট রিলিজ হওয়া একটা সেরা মার্ভেল সিনেমা দ্য স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। তো যাই হোক, এরপর আমরা প্রেজেন্ট টাইমে চলে আসি যেখানে পিটার নিজের অ্যাপার্টমেন্টে থাকে আর সে নিজে একটি অত্যাধুনিক এআই কে তৈরি করেছে যার নাম ইভি। এই মুহূর্তে সে তার নতুন ওয়েব শুটার পরীক্ষা করছিল, কিন্তু ওয়েব ছোড়ার সময় সে লক্ষ্য করে যে গত কয়েকদিন ধরে তার নিশানা আগের মতো নিখুঁত হচ্ছে না। সেই বিষয়টা ইভিকে জানায়। এরপর আরেকটি দৃশ্যে দেখা যায় যে স্পাইডারম্যান স্করপিয়নের সঙ্গে ফাইট করে তাকে হারিয়ে পুলিশের হাতে তুলে দেয়, আর পরে স্করপিয়নকে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের মধ্যে বন্দি বানিয়ে রাখা হয়। এরপর পিটার যখন বাড়িতে ফেরে তার আবার মাথা ব্যথা করতে শুরু করে। পরের দিন পিটার বাড়ির কিছু জিনিসপত্র কিনতে একটি দোকানে যায়, ঠিক তখনই তার ফোনে ক্যাপ্টেন ডিওলফের সঙ্গে তার কথা হয়। মহিলাটি জানতে চান পিটারের মাথা ব্যথা এখন কেমন আছে। এই মহিলাটি নিউ ইয়র্ক শহরের পুলিশ সুপার, যে কিনা সবসময় পিটারের সঙ্গে যোগাযোগ রাখতো আর শহরের কোনো প্রবলেম হলে তাকে ফোন করে জানাতো। আর বর্তমান সময়ে পিটারের সঙ্গী বলতে এই মহিলাটি আছে, কারণ পুরো পৃথিবী তো ভুলেই গিয়েছে যে পিটার পার্কার আসলে কে। কিন্তু ঠিক সেই সময় তার ফোনে একটি ইমার্জেন্সি নোটিফিকেশন আসে যেখানে বলা হয় যে কেউ একজন আর্মি ট্যাঙ্ক নিয়ে শহরের রাস্তায় তাণ্ডব চালাতে চালাতে সেই ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে পিটার পার্কার পুরো নিউ ইয়র্ক শহরের সিসিটিভি ক্যামেরাকে হ্যাক করে নিয়েছে, আর ক্যাপ্টেন ডিওলফের সাহায্যে শহরে যে কোনো বড় অপরাধ ঘটলেই তার ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। টাইম ওয়েস্ট না করে পিটার স্পাইডারম্যানের স্যুট পরে সেইখানে চলে যায় আর সেই ট্যাঙ্কটিকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে। আর এইখানে আমাদের একটি সুন্দর ফাইট সিকোয়েন্স দেখানো হয়, এন্ড দ্যাটস টু অ্যামেজিং ম্যান। কিন্তু সেই ট্যাঙ্কটিকে আটকানোর জন্য এইখানে পানিসার চলে আসে। পানিসার হলো মার্ভেলের এমন একজন অ্যান্টি হিরো যে কিনা অপরাধীদের একেবারে প্রাণে মেরে ফেলে, আর সে মাঝে মধ্যেই স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য চলে আসতো। কিন্তু হ্যাঁ, পানিসার কোনো সরকারি সংস্থার মেম্বার নয়, সে নিজের সিদ্ধান্তেই কাজ করে। মিনহোয়াইল স্পাইডারম্যান সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে দিয়ে ট্যাঙ্কটিকে থামানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই গাড়িটি ড্যামেজ কন্ট্রোলের বিল্ডিং এর বিশাল দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। স্পাইডারম্যান যখন ট্যাঙ্কের ঢাকনা খুলে দেখতে পায় তখন অবাক হয়ে যায়, কারণ ভেতরে কোনো সন্ত্রাসী নয় বরং একজন বয়স্ক মহিলা এই ট্যাঙ্কটিকে চালাচ্ছিলেন। পিটারের কাছে পুরো ব্যাপারটাই কেমন জানি না একটা অস্বাভাবিক মনে হতে থাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে যে ওই মহিলাটিকে কোনো অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করেছিল। শুধু তাই নয়, সেই রহস্যময় শক্তিটি এক এক করে আশেপাশে থাকা অন্যান্য মানুষদের শরীরে প্রবেশ করতে শুরু করে আর তাদেরকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মিনওয়াইল অন্যদিকে আর একটি দৃশ্যে দেখা যায় যে ড্যামেজ কন্ট্রোলের অফিসাররা স্করপিয়নকে একটি হেলিকপ্টারে করে অন্য কারাগারে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে রহস্যময় শক্তি স্করপিয়নকে পাহারা দেওয়া একটি অফিসারের শরীরে চলে আসে। এরপর সেই অফিসারের মুখ দিয়ে বলায় যে স্করপিয়নকে অন্য কারাগারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক তখনই সেইখানে স্পাইডারম্যান চলে আসে। সে পুরো ঘটনা নিজের চোখে দেখছিল আর বোঝার চেষ্টা করেছিল যে আসলে এই মানুষগুলোর মন আর শরীরকে নিয়ন্ত্রণ কে করতে পারে। এরপর সেই রহস্যময় শক্তি পুলিশ অফিসারের শরীরকে ব্যবহার করে স্পাইডারম্যানের সঙ্গে কথা বলতে শুরু করে। শুধু তাই নয়, সে সরাসরি পিটারের মনকেও ম্যানিপুলেট করার চেষ্টা করতে থাকে। আর তখনই আমরা 2017 সালে পিটার পার্কারে একটি স্মৃতি দেখতে পাই, যেখানে পিটার নিজের বাড়িতে বসে আছে আর তার আন্টি মেয়ে তার সঙ্গে কথা বলতে আসছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে রহস্যময় শক্তি পিটারের স্মৃতিকে পুরোপুরি পড়তে পারে না, কারণ পিটার কোনো সাধারণ মানুষ নয়। এরপর ড্যামেজ কন্ট্রোলের বিল্ডিং এর নিচে থাকা সেই ট্যাঙ্কটি হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়, আর সেই সুযোগে স্করপিয়ন সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর জিন ডিওলফ চলে আসে আর স্পাইডারম্যানকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওই স্করপিয়নকে খুঁজতেই হবে, নাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। কিন্তু পিটারের মনে তখনও আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই অদ্ভুত মাইন্ড কন্ট্রোলের রহস্য হয়তো এমনই একজন বুঝতে পারবে যে কিনা নিজেও একসময় ওই ধরনের সমস্যার শিকার হয়েছিল। আর সেই কারণেই পিটার দেখা করতে চলে যায় ইয়েলিনা বেলোভার সঙ্গে। তোমরা যদি থান্ডারবোল্ট সিনেমাটা দেখে থাকো তাহলে সেইখানে কিন্তু এই ইয়েলিনার ক্যারেক্টারকে খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছিল, যে কিনা রেড রুমে কাজ করতো। তাই পিটারের ধারণা যে ওই রহস্যময় মাইন্ড কন্ট্রোলের সঙ্গে হয়তো রেড রুমের কোনো প্রযুক্তির মিল থাকতে পারে, তাই সাহায্যের জন্য সেই ইয়েলিনা বেলোভার কাছে যায়। কিন্তু ইয়েলিনা বলে যে রেড রুমের সঙ্গে কিন্তু মাইন্ড কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, গত এক মাস ধরে কেউ বারবার ড্যামেজ কন্ট্রোলের সার্ভারে গিয়ে সার্চ করতো ভিম্যাক্স। এই শুনে পিটার অবাক হয়ে জিজ্ঞেস করে যে ভিম্যাক্স আবার কি? মেয়েটি হেসে বলে সেটা তো আমি জানি না, তবে যদি সত্যিটা জানতে চাও তাহলে নিজেকে খুঁজে বের করতে হবে। এই তথ্য পাওয়ার পর পিটার পার্কার সরাসরি ড্যামেজ কন্ট্রোলের অফিসে চলে যায় আর সেইখানে গিয়ে ডাইরেক্টর বিলের সঙ্গে দেখা করে। পিটার তাকে সেই রহস্যময়ী মাইন্ড কন্ট্রোলের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বিল বলে যে এটি অত্যন্ত বিপজ্জনক। ওই শক্তি
শক্তিটি মানুষের মন আর শরীর দুটোকে নিয়ন্ত্রণ করতে পারে। বিল আরও বলে যে সাধারণ মানুষের তুলনায় কিন্তু স্পাইডারম্যানের ওপর ওই শক্তির প্রভাব অনেকটাই কম, তাই একমাত্র তুমি তাকে থামাতে পারবে। এরপর পিটার বিলকে বলে যে আচ্ছা, ভিম্যাক্স সম্পর্কে কিছু জানো? কিন্তু বিল বলে যে এই নাম সে তো আগে কোনোদিনও শোনেনি। পরের দিন সে একটি ক্যাফেতে বসেছিল, ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড নেড চলে আসে অ্যান্ড অবভিয়াসলি সে পিটারকে চিনতেই পারে না। এরপর নেড যখন চলে যাচ্ছিল, পিটার তার পিছু নেয় আর কিছুক্ষণ পর তারা সেই বাড়িতে পৌঁছে যায় অ্যান্ড অবভিয়াসলি সেই দিন তার বাড়িতে হাউস পার্টি চলছিল। অ্যান্ড হ্যাঁ, এই বাড়িটা কিন্তু নেড আর এমজির। আর এইখানেই বহু বছর পর প্রথমবারের মতো এমজির মুখোমুখি হয় পিটার পার্কার। কিন্তু ঠিক তখনই এমজির প্রেমিক এসে তাকে চুমু খায় আর এই দৃশ্য দেখে পিটারের ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়ে। এক মুহূর্ত দেরি না করে মনের দুঃখে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে, কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই তার মাথা ব্যথা অসহ্য হয়ে ওঠে, যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর জ্ঞান হারিয়ে যায়। পরের দিন সকালে উঠতেই দেখতে পায় যে সে বাড়ির বাইরে অসংখ্য জালের মধ্যে আটকে আছে। কোন রকম সেইখান থেকে বেরিয়ে আসতেই আরো অবাক করা ঘটনা ঘটে। প্রথমবারের মতো তার হাতের ভেতর থেকে কোনো ওয়েব শুটার ছাড়াই সরাসরি অর্গানিক ওয়েব বের হতে শুরু করে। সঙ্গে সঙ্গে সে তার এআই রোবটকে এই ব্যাপারটি জিজ্ঞেস করে যে আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কেন? আমার হাতের ভেতর থেকে এই অর্গানিক ওয়েব কেন বেরোচ্ছে? তার এআই রোবট ইভি বলে যে দীর্ঘদিন একাকিত্ব, মানসিক চাপ আর গভীর ডিপ্রেশনের কারণে তার শরীরের ডিএনএ মিউটেট হতে শুরু করেছে। নর্মাল অবস্থায় পিটার পার্কারের ডিএনএ অর্ধেক মানুষ আর অর্ধেক মাকড়সার, কিন্তু এখন তার মধ্যে স্পাইডার ডিএনএ এতটাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে যে তার শক্তি আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। সে এমন এমন শব্দ শুনতে পায় যা কিনা সাধারণ মানুষ শুনতেও পায় না। এরপর পিটার নতুন এই ক্ষমতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করে। ঠিক তখনই তার ফোনে আবার একটি ইমার্জেন্সি মেসেজ আসে যে স্করপিয়নকে খুঁজে পাওয়া গেছে। এক মুহূর্ত দেরি না করে পিটার সেইখানে পৌঁছে যায়, কিন্তু নতুন এই ক্ষমতার ওপর তার তখনও পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি। লড়াইয়ের সময় বারবার হোঁচট খায়, ঠিকমতো অর্গানিক ওয়েবকে ইউজ করতে পারে না, আর ঠিক সেই সময় তার শরীরের ভেতরে স্পাইডার ডিএনএ পরিমাণ আরও বেড়ে যেতে শুরু করে। তার চোখ ধীরে ধীরে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যায় আর তার ভেতরে যেন কোনো হিংস্র শক্তি জেগে ওঠে। স্পাইডার ম্যান স্করপিয়নকে নির্মমভাবে মারতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর পিটারের হুঁশ ফিরে আসতেই সে বুঝতে পারে যে আরে, স্করপিয়ন তো নিজের ইচ্ছায় এইসব করছিল না, বরং সেই রহস্যময় অদৃশ্য মাইন্ড কন্ট্রোল স্করপিয়নের ভেতরে ছিল। নিজের এই ভয়ঙ্কর রূপ দেখে পিটার বুঝে যায় যদি দ্রুত এই মিউটেশনকে বন্ধ করা না যায়, তাহলে একদিন সে নিজের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে উঠতে পারে। ঠিক তখনই তার মনে পড়ে একজন মানুষের কথা, ব্রুস ব্যানার। এরপর পিটার পার্কার এম্পায়ার স্টেট ইউনিভার্সিটিতে চলে যায়, যেখানে বর্তমানে ব্রুস ব্যানার পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হয়ে কাজ করতেন। এইখানে পিটার পার্কার নিজের পরিচয় গোপন রাখে আর ব্যানারের সঙ্গে তার তৈরি ইনহেবিটার ডিভাইস নিয়ে আলোচনা করে। ডক্টর ব্যানারের কথা শুনে পিটার বলে যে সে এমন একটি ইউনিভার্সাল ইনহেবিটার চিপ বানাতে চায় যা কিনা যে কোনো মানুষের অনিয়ন্ত্রিত শক্তির ডিএনএ কে সাময়িকভাবে আটকাতে পারবে। অ্যান্ড অবিশ্বাস্যভাবেই খুব অল্প সময়ের মধ্যেই পিটার সেই চিপকে তৈরিও করে ফেলে। ঠিক এরপরেই কাহিনীতে প্রথমবারের মতো প্রকাশ পায় সেই রহস্যময় অদৃশ্য শক্তি যার আসল নাম জিন গ্রে। জিন গ্রে আসলে ড্যামেজ কন্ট্রোলের ভেতরে লুকিয়ে রাখা সেই ভিম্যাক্সের রহস্যের খোঁজ করছিল। আর এইখানে আমাদের জিন গ্রের ব্যাক স্টোরি দেখানো হয়। জিনের একটি বোন ছিল যার নাম সারা। একদিন দুই বোন পার্কে বসে কথা বলছিল, আর সেই সময় সারা জিনকে নিজের টেলিপ্যাথ হওয়ার ক্ষমতা দেখাচ্ছিল। সে ইচ্ছে মতো মানুষের মন আর শরীরকে নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ড্যামেজ কন্ট্রোলের কিছু অফিসার দূর থেকেই তাদেরকে দেখে ফেলে আর মুহূর্তের মধ্যে সারাকে অজ্ঞান করে সেইখান থেকে ধরে নিয়ে যায়। জিন তার বোন সারাকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু সারা নিজের শেষ শক্তি দিয়ে জিনের মনকে ম্যানিপুলেট করে তাকে থামিয়ে দেয়, কারণ সে জানতো যদি তার বোন জিন তখন নিজের ক্ষমতাকে ইউজ করে তাহলে কিন্তু সেই অফিসাররাও তাকে ধরে নিয়ে যাবে। কিন্তু নিয়ে যাওয়ার আগে শেষবারের মতো টেলিপ্যাথির মাধ্যমে সারা শুধু একটি শব্দ বলেছিল, ভিম্যাক্স। আর সেই থেকেই জিন মরিয়া হয়ে জানতে চায় যে ড্যামেজ কন্ট্রোলের অফিসাররা তার বোনের সঙ্গে কি করেছিল। কিন্তু ড্যামেজ কন্ট্রোলের ডাইরেক্টর বিল স্পাইডারম্যানকে মিথ্যে কথা বলে, আর তার কথায় পিটার পার্কার বারবার জিন গ্রেকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে জানতোই না যে আসল সত্যিটা কি। তাই জিন গ্রে সিদ্ধান্ত নেয় যে তার প্রথম টার্গেট হবে সেই স্পাইডারম্যান, তাকে একেবারে প্রাণে মেরে ফেলা। তাই একদিন সে গোপনে পিটার পার্কারের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সেইখানে ঘুরতে ঘুরতে সে এমজির জন্য 4 বছর আগে লেখা পিটারের সেই পুরনো চিঠি খুঁজে পেয়ে যায়। এরপর টেলিপ্যাথির মাধ্যমে সে পিটারকে হুমকি দেয় যদি পিটার তার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু তার পরবর্তী টার্গেট হবে তার গার্লফ্রেন্ড এমজি। এই কথা শোনার পর পিটার আর কোনো ঝুঁকি নিতে চায় না, তাই তাড়াতাড়ি এমজিকে নিরাপদ জায়গা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই
জিন গ্রে এমজির ভেতরে চলে আসে। এরপর মেয়েটি এমন ভাবে অভিনয় করতে শুরু করে যেন তার পুরনো স্মৃতি সমস্ত কিছু মনে পড়ে গেছে। পিটারের সঙ্গে কথা বলতে শুরু করে, তার মুখোশ খুলে তার মুখ দেখে নেয়, তাকে চুমু খায়। আর এই সিচুয়েশন দেখে পিটার একেবারে ইমোশনালি ভেসে যায়। পিটার পার্কারও বিশ্বাস করেছিল যে হ্যাঁ, তার গার্লফ্রেন্ডের সমস্ত কিছু মনে পড়ে গেছে, কিন্তু তখনই মেয়েটি বলে ওঠে যে আমি এমজি নই, আমি জিন গ্রে। আর এই কথা শুনে পিটার পার্কার একেবারে হতাশ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই তার ভেতরে স্পাইডারের শক্তি আবার জেগে ওঠে। রেগে গিয়ে নিজের গার্লফ্রেন্ড এমজির গলা চেপে ধরে, আর এই সুযোগেই মেয়েটি ওপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায়। যখন মেয়েটি নিচে পড়ে যাচ্ছিল তখন তার শরীর থেকে জিন গ্রে বেরিয়ে যায়, আর স্পাইডারম্যান কোনো রকম ওয়েব স্যুটের মাধ্যমে বহু কষ্টে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। আর এই সিনটা ভাই দেখার মতো ছিল, যেমনটা আমরা অ্যামেজিং স্পাইডারম্যান 2 তে দেখেছিলাম না, পুরো সেই সিনটা এখানে রিক্রিয়েট করা হয়েছে। এরপর সে এমজি কে নিয়ে পালিয়ে যায় পানিসারের জাহাজে। সেইখানে দুইজনের মধ্যে গুরুত্বপূর্ণ কথা হয়, আর পিটার বলে যে সে জিনকে থামানোর জন্য একটি ইউনিভার্সাল ইনহেবিটার চিপ তৈরি করেছে। যদি কোনোভাবে সেই চিপটিকে জিনের শরীরে লাগানো যায় তাহলে কিন্তু তার মিউটেশনের পাওয়ার কমে যাবে, আর সে নিজের ক্ষমতাকে ইউজ করতে পারবে না। মিনওয়াইল জিন গ্রে ইতিমধ্যে ড্যামেজ কন্ট্রোলের একটি গোপন বিল্ডিং এ পৌঁছে গেছে, আর সেইখানে গিয়ে সে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চেম্বার দেখতে পায়। তার বিশ্বাস যে ওই চেম্বারের মধ্যেই হয়তো ভি ম্যাক্সের সমস্ত রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেইটিকে খোলা একেবারে অসম্ভব ব্যাপার। তাই জিন গ্রে ডক্টর ব্যানারের মাইন্ডকে ম্যানিপুলেট করে আর তাকে হাল্ক বানিয়ে দেয়, আর হাল্ক এসে দরজাটিকে মেরে ভাঙতে থাকে। ঠিক তখনই সেইখানে পৌঁছে যায় স্পাইডারম্যান। দীর্ঘদিনের রহস্যের পর দুইজন মুখোমুখি হয়, স্পাইডারম্যান এন্ড জিন গ্রে। পিটার পার্কারের একটাই লক্ষ্য যে কোনো উপায়ে জিন গ্রেকে থামানো, কিন্তু ঠিক তখনই সেইখানে স্পাইডারম্যানের উপর হাল্ক ঝাঁপিয়ে পড়ে, আর দুইজন সুপার হিরোর সঙ্গে এইখানে সুন্দর একটা ফাইট সিকোয়েন্স দেখানো হয়। অন্যদিকে স্পাইডারম্যান নিজের গতি আর বুদ্ধি দিয়ে কোনো মতে হাল্ককে থামানোর চেষ্টা করতে থাকে। এই লড়াই চলাকালীন সেইখানে পানিসার পৌঁছে যায়, কিন্তু জিন গ্রে এইবার পানিসারকেও নিজের মাইন্ডে ম্যানিপুলেট করে ফেলে। তারপর পানিসারের মাধ্যমেই সেই চেম্বারটিকে খুলে ফেলে, কিন্তু দরজা খুলতেই দেখা যায় যে ভেতরে আগে থেকেই বিল অপেক্ষা করেছিল। আর ঠিক সেই সময় স্পাইডারম্যান হাল্ককে থামিয়ে সেইখানে পৌঁছে যায়, আর এক মুহূর্ত দেরি না করে সেই ইনহেবিটার চিপটি মেয়েটির শরীরে বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই জিনের সমস্ত টেলিপ্যাথিক ক্ষমতা হারিয়ে যায়, কিন্তু অজ্ঞান হওয়ার আগে মেয়েটি একটাই শব্দ উচ্চারণ করে, সারা। আর এই কথাটি শুনেই পিটারের সন্দেহ হয়। তার মনে হয় হয়তো পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য। সারা আসলে কে? অন্য একদিন স্পাইডারম্যান বিলকে জিজ্ঞেস করে যে জিন যখন তার মাইন্ডকে ম্যানিপুলেট করছিল তখন সে ঠিক কি দেখেছিল। বিল এইখানে মিথ্যে কথা বলে যে জিন নাকি শুধুমাত্র সারা নামের একটি মেয়ের খোঁজ করছিল। তো যাই হোক, এরপর পিটার পার্কার ফিরে আসে পানিসারের জাহাজে এমজির কাছে, কিন্তু এইখানে এসে দেখতে পায় যে এমজি ইতিমধ্যেই তার 4 বছর আগে লেখা পিটারের সেই লেটারটা পড়ে ফেলেছে। চিঠিটি পড়ে এমজি ভীষণ কষ্ট পায়, আর সে পিটারকে জিজ্ঞেস করে যে এত বড় সত্যি সে এতদিন লুকিয়ে রাখলো কেন। তবে একই সঙ্গে সে এটাও বলে যে এখন তার পিটারের প্রতি কোনো আবেগ ভালোবাসা কিছুই নেই, সে তাকে ভালোবাসে না এবং তার পুরনো স্মৃতি এখনো ফিরেই আসেনি। মেয়েটি বলে আমাকে বাড়ি নিয়ে চলো, তারপর যা হবে দেখা যাবে। পিটার মেয়েটিকে নিরাপদে বাড়ি পৌঁছে যায়, এমনকি নেডের সঙ্গে এখানে কথা বলতে থাকে। এমজি বলে যখন ওই শক্তি আমার মধ্যে এসেছিল তখন আমার সঙ্গে কি হয়েছিল আমার কিছুই মনে নেই, আমার শুধু এতটা মনে আছে যে আমি বাড়ির মধ্যে ছিলাম, আর যখন জ্ঞান ফিরে আসে তখন আমি ওপর থেকে নিচে পড়ে যাচ্ছি, কিন্তু তারই মধ্যে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো, এছাড়া আমার কিছুই মনে নেই। কিন্তু এই কথাটা শুনে পিটারের সন্দেহ হয়, কারণ জিন গ্রে যখন স্করপিয়নের মধ্যে ছিল তখন স্করপিয়নের কিছুই মনে ছিল না, এমনকি যখন জিন গ্রে এমজির মধ্যে ছিল তখন এমজিরও কিছু মনে নেই। তাহলে ড্যামেজ কন্ট্রোল অফিসার বিলের কি করে মনে আছে যে জিন গ্রে সারা নামের কোনো মহিলাকে খুঁজে বেড়াচ্ছিল? তাহলে কি বিল মিথ্যে কথা বলল, আর জিন গ্রে নামের মেয়েটি কি সত্যি নির্দোষ? এই কথাগুলো জানতে পেরে স্পাইডারম্যান ড্যামেজ কন্ট্রোলের বিল্ডিং এর দিকে চলে যায় জিনকে বাঁচানোর জন্য, কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে অফিসারগুলো মেয়েটিকে একটি স্পেশাল রুমের মধ্যে বসিয়ে দেয়, আর তার ওপর ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। মেয়েটির মধ্য থেকে টেলিপ্যাথিক শক্তিকে বের করানোর চেষ্টা করতে থাকে। বিলের একটাই উদ্দেশ্য জিন গ্রে শক্তিকে নিজের মধ্যে নিয়ে আসা, কিন্তু ঠিক সেই সময় মেয়েটি সেইখানে দেওয়ালে দুইটো লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল ভি ম্যাক্স। এই লেখাটা দেখেই জিন গ্রে বুঝতে পারে যে তার বোন সারাকে ঠিক এই জায়গাতেই নির্যাতন করা হয়েছিল, যার জন্য তার বোন মারা গিয়েছে। সত্যিটা জানার পর জিনের ভেতরে সমস্ত রাগ ব্লাস্ট হয়ে যায়, তার টেলিপ্যাথিক শক্তি মুহূর্তের মধ্যে কয়েকশো গুণ বেড়ে যায়। যেখানে সে আগে মাত্র কয়েক মিটার পর্যন্ত মানুষকে ম্যানিপুলেট করতে পারত, কিন্তু এখন তার শক্তি এতটাই বেড়ে গিয়েছে যে কয়েক কিলোমিটার দূরের মানুষকেও সে নিজের নিয়ন্ত্রণে করতে পারে। এই বিশাল ব্লাস্টে পুরো রুমটি ভেঙে যায়, আর এরপর বিলকে সেই চেয়ারে বসিয়ে তারই উপর প্রতিশোধ নিতে শুরু করে। মিনওয়াইল
ওয়াইল তখন বিল্ডিং এর সামনে স্পাইডারম্যান পৌঁছে যায় আর সেই নিনজা মানুষগুলোকে জিন গ্রে ম্যানিপুলেট করে স্পাইডারম্যানের সঙ্গে মারপিট করতে পাঠিয়ে দেয়। আর এইখানে একটা সুন্দর ফাইট সিকোয়েন্স দেখানো হয় এন্ড এই সিনটি ভাই পুরো দেখার মতো ছিল। এতগুলো নিনজাদের সঙ্গে পিটার পার্কার একা মারপিট করতে পারে না, তাই জন্য নিজের শরীরে লেগে থাকা সেই ইনহেবিটার চিপ খুলে ফেলে, যার জন্য নিজের মধ্যে স্পাইডারের শক্তি অ্যাক্টিভ হয়ে যায়। নিজের হাতের ভেতরে থাকা অর্গানিক জাল বেরোতে শুরু করে আর তার চোখ কালো হয়ে যায় আর সমস্ত নিনজাগুলোকে একবারে মেরে ঝুলিয়ে দিয়ে সেইখান থেকে সোজা চলে যায় জিন গ্রের সামনে। কিন্তু এইবার মেয়েটি স্পাইডারম্যানের মাইন্ডকে ম্যানিপুলেট করে তার ভেতরে ঢুকে যায় আর দেখতে পায় যে পিটার পার্কারের আন্টি তাকে বলছেন যে এই দুনিয়া সবার থেকে তোমাকে আলাদা করে দেখবে, তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তবুও তুমি সঠিক পথ থেকে কখনো সরে যেও না। এই সিনগুলো দেখার পর জিন গ্রে বুঝতে পারে যে পিটার পার্কার আসলে তার শত্রু নয়, বরং পিটার এত বছর ধরে একাকিত্বে ভুগছে আর এই পৃথিবীতে তার কেউ নেই। এই উপলব্ধির পর দুইজনে ভুল বোঝাবুঝির অবসান হয় আর তারা বন্ধু হয়ে যায়। কিন্তু ঠিক তখনই পানিসার দূর থেকে স্নাইপার দিয়ে জিন গ্রেকে লক্ষ্য করে গুলি মারে, কারণ সে তখনও বিশ্বাস করত যে এই শহরের সবথেকে বড় শত্রু জিন গ্রে। মিনওয়াইল এইদিকে পিটার পার্কারের স্পাইডার শক্তি আবার অ্যাক্টিভ হয়ে যায় আর মেয়েটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে এন্ড গুলি খেয়ে আহত হয়ে যায়। কিন্তু জিন গ্রে নিজের টেলিপ্যাথিক শক্তিকে ইউজ করে কোনোভাবে পিটারকে বাঁচিয়ে রাখে। তারপর আমরা দেখতে পাই যে পানিসার নিজের ভুল বুঝতে পারে আর পিটার পার্কারের মুখোশ পরিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় আর জাস্ট কয়েকদিনের মধ্যেই পিটার আবার পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে সিনেমার একেবারে শেষে পোস্ট এন্ডিং সিনে দেখানো হয় যে স্পাইডারম্যান এই পৃথিবী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। একটি স্পেশাল জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জানা যায় যে স্পাইডারম্যান পৃথিবীতে নয়, মহাকাশে অন্য একটি জায়গা রয়েছে। তারপর কি হতে যাচ্ছে আর কি হবে, এই প্রশ্নের উত্তর হয়তো আমরা একেবারে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো।